আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি মুহকামি কিতাবিহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, দেশে প্রবাসে যে যেখান থেকেই আমার চ্যানেলের আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকেই আমি মুবারকবাদ জানাচ্ছি। সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো একজন মুমিন, সত্যিকারের একজন মুমিন নারী বা পুরুষ, সে অব্যাহতভাবে কুরআনুল কারীম তিলাওয়াত করবে। এটা ঈমানের দাবি এবং এটা আল্লাহকে ভালোবাসার দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমান এনেছেন, আল্লাহর প্রতি তাদের মহব্বত সর্বোচ্চ, আল্লাহর প্রতি তাদের মহব্বত সবচেয়ে মজবুত। এখন আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান এবং অন্তরের অন্তঃস্থল থেকে যদি ভালোবাসা থাকে, তাহলে আপনি আল্লাহকে যেমন বেশি বেশি স্মরণ করবেন, তেমনি ভাবে আল্লাহর কালাম কুরআনুল কারীমও আপনি বেশি বেশি তিলাওয়াত করবেন। সকালে, বিকালে, দুপুরে, সব সময় আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করবেন, আল্লাহর কালাম মুখস্থ করবেন। এটা ঈমানের দাবি এবং আল্লাহকে ভালোবাসার দাবি। প্রবাদ বাক্য আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যে ব্যক্তি কোনো বস্তুকে, কোনো জিনিসকে যদি ভালোবাসে, পছন্দ করে, তাহলে তাকে সে বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি তার জিকির করে, তার নামের উল্লেখ করে। এটা ভালোবাসার দাবি। ঠিক তেমনি ভাবে আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহর কালাম কুরআনুল কারীমকেও আমরা ভালোবাসি। এই জন্যই আপনার তিলাওয়াত করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে বেশি বেশি, সকাল সন্ধ্যা, দিনে রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। এটা আল্লাহর প্রতি, কোরআনের প্রতি ঈমানেরও দাবি, ভালোবাসারও দাবি। কিন্তু কারা কোরআন তিলাওয়াত করে না? অনাগ্রহ, অনীহা দেখায়। এই বেদি, এটা হচ্ছে মুনাফিকদের বেদি। সত্যিকার অর্থে নিষ্ঠার সাথে আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী, কুরআনুল কারীমের প্রতি ঈমান আনয়নকারী, অন্তরের অন্তঃস্থল থেকে যারা আল্লাহকে ভালোবাসেন, তারা এইসব ব্যাপারে কখনোই গড়িমসি করেন না, অলসতা প্রদর্শন করেন না। কিন্তু মুনাফিক ব্যক্তি, তার মধ্যে অনাগ্রহ থাকে, অনীহা থাকে, নাপসন্দি থাকে, ঘৃণা থাকে, নানান বাহানা থাকে, অলসতা থাকে, অক্ষমতা সে দেখায় নানান অজুহাতে। এই জন্য আমি আপনাদেরকে সলফে সালেহিনের উক্তি, মতামত আপনাদেরকে জানাতে চাই। হযরত আবুল জাওজা আউস ইবনে আব্দুল্লাহ, তিনি প্রসিদ্ধ তাবেঈ রহিমাহুল্লাহ, তিনি বলছেন, নাকলুল হিজারাতে আহওয়ানু আলাল মুনাফিকে মিন কিরাআতিল কুরআন। যে একজন মুনাফিকের কাছে কুরআন তিলাওয়াতের চাইতে বড় বড় পাথর স্থানান্তর করা, বহন করে অন্যত্র নিয়ে যাওয়া, এটা তার কাছে তুচ্ছ এবং সহজ। মানে জটিল কঠিন কাজ সে করতে প্রস্তুত, কিন্তু কুরআন তিলাওয়াত তার কাছে খুব ভারী কাজ, ভারী কষ্টকর। এর জন্য তিনি বললেন, আবুল জাওজা আউস ইবনে আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বললেন, নাকলুল হিজারা, পাথর স্থানান্তর করা, পাথর, বড় বড় পাথর বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা আহওয়ানু আলাল মুনাফিক, একজন মুনাফিকের কাছে এটা তুচ্ছ এবং সহজ, মিন কিরাআতিল কুরআন, কুরআন তিলাওয়াত অপেক্ষা। অর্থাৎ কুরআন তিলাওয়াত তার কাছে ভারী কষ্টকর এবং তার অনীহা, অনাগ্রহ, সে কুরআন তিলাওয়াত করতে চাইবে না। কিন্তু
সে তাকে বড় বড় পাথর দিলে সে এটা বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা যেমন আউস ইবনে আব্দুল্লাহ আত-তাবেঈ রাহিমাহুল্লাহর থেকে বর্ণিত হয়েছে, ঠিক তেমনি ভাবে এই কথাটা ইন্না শব্দ যুক্ত করে হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও বর্ণিত। তিনি বলেছেন, ইন্না নাকলাল হাজারাতি আহওয়ানু আলাল মুনাফিকি মিন কিরাআতিল কুরআন। নিঃসন্দেহে পাথর বহন করে স্থানান্তর করা এটা একজন মুনাফিকের কাছে তুচ্ছ এবং সহজ কুরআন তিলাওয়াত অপেক্ষা। কোরআন তিলাওয়াতের চাইতে বড় বড় পাথর স্থানান্তর করা এটা তার কাছে সহজ। সে এই কাজের জন্য রাজি খুশি, কিন্তু সে কোরআন তিলাওয়াত করবে না। তো এটা একটা মুনাফিকের চরিত্র, মুনাফিকের স্বভাব। কোরআনের তিলাওয়াতের প্রতি আগ্রহ নাই, বরং অনাগ্রহ, অনীহা। এটা নিঃসন্দেহে কোনো ইমানদারের ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়, এটা হতেই পারে না। তো এই যে কথাটা বললাম, ইমাম আবুল জাওজা আউস ইবনে আব্দুল্লাহ আত-তাবেঈ রাহিমাহুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি আবু বকর ইবনে আবি শাইবা তার আল মুসান্নাফের মধ্যে এবং ইমাম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এবং ইমাম বাইহাকি তার সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। তাছাড়া এই যে মহাপবিত্র এবং মুবারক মাস রমজানুল মুবারক আমাদের সামনে হাজির হতে যাচ্ছে, তো সাহাবা তাবেইনরা সলফে সালেহিনগণ রহিমাহুল্লাহ ও রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শাবান মাস আসলেই কোরআন তিলাওয়াতের প্রতি ঝুঁকে পড়তেন, কোরআন তিলাওয়াতের দিকে আত্মনিয়োগ করতেন। ইবনে হুজর বুখারী শরীফের ব্যাখ্যাকার, ফতহুল বারী গ্রন্থকারের লেখক আল্লামা ইবনে হুজর আসকলানী রহিমাহুল্লাহ বলছেন যে কানাল মুসলিমুন ইজা দাখালা শাবান আকাব্বু আলাল মুসাহিফে ওয়া আখরাজুজ যাকাত। ফতহুল বারী 13 নম্বর খণ্ড 311 পৃষ্ঠা। তিনি বলছেন যে শাবান মাস যখন প্রবেশ করে, শাবান মাস যখন প্রবেশ করে তখন মুসলমানগণ কি করেন? আকাব্বু আলাল মুসাহিফে, কোরআন তিলাওয়াতের দিকে আত্মনিয়োগ করেন, কোরআন তিলাওয়াতের দিকে ঝুঁকে পড়েন তারা। ও আখরাজুজ যাকাত, এবং তারা সম্পদ থেকে যাকাতকে হিসাব করে বের করেন। কারণ হলো এই শাবান মাসে সমস্যাগ্রস্ত, অভাবী মানুষ, অসুস্থ মানুষ, ঋণগ্রস্ত মানুষকে যদি যাকাতের টাকা দেওয়া হয়, তাহলে অসুস্থ ব্যক্তি চিকিৎসা করে সুস্থ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন এবং সে রমজানের রোজাও রাখতে পারবে। এই জন্যই তারা শাবান মাসে এই কাজটা করে থাকেন। এটা ফতহুল বারীর 13 নম্বর খণ্ডের 310 এবং 311 পৃষ্ঠায় বিদ্যমান রয়েছে। হযরত সালামা ইবনু কুহাইল রহিমাহুল্লাহ তিনি বলছেন, কানা ইউকালু শাহরু রমাদান শাহরুল কুররা। রহিমাহুল্লাহ যে বলা হয়, এইটা বলা হতো যে শাবান মাসটা হচ্ছে কোরআন পাঠকদের মাস। সুবহানাল্লাহ, মানে রমজানুল মুবারক আসতে না আসতে তারা কোরআনের দিকে যে ঝুঁকে পড়তেন, বেশি বেশি অন্য মাসের তুলনায় যে কোরআন বেশি বেশি পড়তেন শাবান মাসে, এই সংবাদটাই তারা দিচ্ছেন। হযরত হাবিব ইবনে আবি সাবেত রহিমাহুল্লাহ তিনিও বলছেন, ইজা দাখালা শাবান কালা হাযা শাহরুল কুররা। যখন শাবান মাস প্রবেশ করে তখন বলতেন যে এই মাসটা হচ্ছে কোরআনের পাঠকদের মাস। সুবহানাল্লাহ। ওয়াকানা আমর ইবনে কাইস আল মালাই ইজা দাখালা শাবান আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকিরাআতিল কুরআন। আমর ইবনে কাইস আল মালাই কি করতেন? তিনি যখন শাবান মাস এসে যেত তখন তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিতেন এবং তিনি কোরআন তিলাওয়াতের জন্য সময় বের করতেন। সুবহানাল্লাহ। এই যে 3 ইমামের কথা, সালামা ইবনু কুহাইল, হাবিব ইবনু আবি সাবিত এবং আমর ইবনে কাইস আল মালাই, এই 3 ইমামের কথা লাতাইফুল মাআরিফ নামক কিতাবের 138 পৃষ্ঠায় রয়েছে। হাফিজ ইবনে রজব হাম্বলি উল্লেখ করেছেন। এবং কুরআনুল কারীমেও মুনাফিকদের স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াইজা যাকারতা রাব্বাকা ফিল কুরআনে ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। যে হে নবী, আপনি যখন
কোরআনের মধ্যে আপনার রবের উল্লেখ করেন, রবের জিকির করেন, রবকে স্মরণ করেন। কোরআনের মধ্যে এককভাবে আল্লাহকে আপনার রবকে যখন স্মরণ করেন, ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, ঘৃণা ভরে এই তারা পৃষ্ঠদেশ প্রদর্শন করে, তারা সরে পড়ে। এটা একজন মুমিনের কাজ হতেই পারে না, এটা মুনাফিকের পক্ষে এটা সম্ভব। অতএব বন্ধুগণ, আসুন এই অবহেলার যুগে, অবজ্ঞার যুগে, শিরক বেদাতের চরাচরির যুগে, বেদিনের যুগে, নাফরমানির যুগে, ইমান হারানোর যুগে আমরা যেন কোরআনের প্রতি ঝুঁকে পড়ি, কোরআনের প্রতি যেন আত্মনিয়োগ করি, কোরআন যেন বেশি অর্থসহ পড়ার চেষ্টা করি, কোরআন বুঝে পড়ার চেষ্টা করি, এবং দৈনিক কমপক্ষে 2-3 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা দৈনিক যেন আমরা তিলাওয়াত করি। কারণ কোরআন তিলাওয়াত করলে, কোরআন পড়লে এই কোরআন ওই সুপারিশ করবে, এবং সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সর্বশেষ হাদিস যেটি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাল্লাহা তাআলা লা ইউআযিবু কলবান ওয়া আল কোরআন। তোমরা কোরআন পড়তে থাকো, আল্লাহ তাআলা ওই আত্মার অধিকারীকে, ওই ব্যক্তিকে তিনি আযাব দিবেন না যে কোরআনকে সংরক্ষণ করে, কোরআন তিলাওয়াত করে। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, এবং বেশি বেশি কোরআন যেন দৈনিক আমরা পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।